এখন ইন্ডিয়াতে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কি ন্যাচারাল প্রসেস নাকি বিল গেটসের পাঠানো একটা আর্টিফিশিয়াল ক্লাউড? এটা নিয়ে আমি আজকে আপনার সামনে ট্রুথটা আপনার সামনে ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু বিষয়টা আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। রিসেন্ট দিনগুলোতে একটা ভিডিও বা একটা নিউজ খুব বেশি ভাইরাল হচ্ছে যে বিল গেটস নাকি একটা আর্টিফিশিয়াল ক্লাউড তৈরি করে ইন্ডিয়াতে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আমাদের একটা অ্যাবনর্মাল ওয়েদার ক্রিয়েট করেছে। তো আমরা যদি সায়েন্টিফিক এবং ফ্যাকচুয়াল দিক থেকে দেখি তাহলে এটা কোনো একটা ক্রেডিবল কোনো প্রুফ এটাতে নেই। কোনো একটা রেকগনাইজেশন বা কোনো গভর্নমেন্ট রিসার্চ পেপার বা কোনো সায়েন্টিফিক ডেটা এখনও পাওয়া যায়নি যে এটা প্রুফ করে কোনো একটা ব্যক্তি বা কোনো একটি অর্গানাইজেশনের মাধ্যমে আমাদের ইন্ডিয়াতে ক্লাইমেট একটা এত বড় একটা কান্ট্রিতে একটা ওয়েদার চেঞ্জেস কারণ হতে পারে। তো ওয়েদার সিস্টেম হলো একটা একটা এক্সট্রিমলি কমপ্লেক্স একটা ন্যাচারাল প্রসেস যেটা ডিপেন্ড করে এয়ার প্রেশার, টেম্পারেচার এবং ওশানের উপর। তো ইন্ডিয়াতে এখন এই সময় যে মনসুন বা যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা সিজনাল চেঞ্জ। এটা কোনো আর্টিফিশিয়াল ক্লাউডের জন্য নয়, এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। প্রত্যেক বছরই আমাদের এটা ফেস করতে হয়, কারণ এক্সট্রিমলি যখন আমরা একটা সিজন থেকে অন্য সিজনে যাই যেমন তখন কিন্তু আমাদের একটা ওয়েদার চেঞ্জের একটা দেখা যায়, কারণ এটা হিমালয় থেকে আসা যে আবহাওয়া সেটার মাধ্যমেই কিন্তু আমাদের এটা ইন্ডিয়াতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা কি কোনো সায়েন্টিফিক দিক থেকে দেখতে গেলে এটা আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে। এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা কোনো আর্টিফিশিয়াল ক্লাউড বা আর্টিফিশিয়াল কোনো মেঘ দ্বারা সৃষ্টি হওয়া বৃষ্টিপাত নয়। এটা একটা ন্যাচারাল প্রসেস যেটা আমাদের প্রত্যেক বছর আমাদেরকে এটা দিয়ে যেতে হয়। তো ব্যাপারটা হচ্ছে এখন যে ভিডিও এখন বানানো হচ্ছে সেই ভিডিওগুলো অ্যাকচুয়ালি কতটা সত্যি বা কতটা মিথ্যা। দেখুন, এখনকার যে ভিডিও তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের ডিপেন্ড করে, আমরা বেশি এখন ট্রেন্ডই চলছে ভিডিও বানানো, যে কার ভিডিও কতটা বেশি ভাইরাল হয় এবং কার ভিডিও কতটা বেশি ভিউজ পায়। তো অ্যাকচুয়ালি অনেকে ভিডিও বানানোর চক্করে অনেক ভিডিওকে যে নিউজ আসছে সেটাকে ভ্যারিফাই না করে তারা ভিডিওটা আপলোড করে যাচ্ছে। তো যারা এখন আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে আমি বলতে চাই যে ব্যাপারটাকে ভ্যারিফাই করুন। সবার কথায় কিন্তু বিশ্বাস করবেন না, আগে নিজে ব্যাপারটাকে ভ্যারিফাই করুন, নিজে ব্যাপারটাকে যাচাই করুন, তবেই কিন্তু কোনো ভিডিও বা কোনো তথ্যতে কিন্তু আপনারা বিশ্বাস করবেন। এখন যে কথা হচ্ছে বিল গেটসের পাঠানো যে আর্টিফিশিয়াল ক্লাউড সেটাই কি আমাদের ইন্ডিয়াতে বৃষ্টিপাতের যে কারণ সেটা হয়ে উঠেছে? অ্যাকচুয়ালি দেখতে গেলে সায়েন্টিফিক দিক দিয়ে যদি আমরা দেখি, হ্যাঁ এটা কিন্তু পসিবল যে কোনো একটা পার্টিকুলার একটা ওয়েদার সিডিংয়ের বা ওয়েদার মেক ক্লাউড সিডিংয়ের মাধ্যমে আমরা কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারি। সেটা কিন্তু পুরো একটা কান্ট্রি বা পুরো একটা দেশ জুড়ে এটা কিন্তু পসিবল নয়। এটা যদি আমরা করতে চাই বা পুরো দেশ জুড়ে যদি এটা করতে হয় তাহলে কিন্তু এটা প্রচুর পরিমাণে একটা ফিউল লাগবে, প্রচুর পরিমাণ এনার্জি লাগবে, যেটা কিন্তু এখনও কোনো পসিবলই এখনও হয়ে ওঠেনি। তো এখন আপনার আমেরিকা, চীন এরাও কিন্তু এটাকে করার চেষ্টা করেছিল, কিন্তু এখনও কিন্তু তারা কিন্তু করে উঠতে পারেনি। তো এখন কথা হচ্ছে যে বিল গেটসের এখন যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যে বিল গেটসের তৈরি আর্টিফিশিয়াল ক্লাউড নাকি আমাদের ইন্ডিয়াতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো ব্যাপারটা সম্পূর্ণভাবে ভুল। এটা সায়েন্টিফিক দেখতে গেলে কোনো একটা বাস্তবে কোনো প্রুফ নেই বা কোনো একটা এভিডেন্স নেই যে এটা ক্লেম করে যে আর্টিফিশিয়াল ক্লাউডের মাধ্যমেই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে। তো এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন বা ভিডিওগুলো চারিদিকে আপনার সামনে যেটা আসছে যে আকাশ থেকে যে বৃষ্টি হচ্ছে সেটা বৃষ্টিটা খারাপ বা অ্যাসিড বৃষ্টি, সেটা অ্যাকচুয়ালি কোনো প্রুফ নেই। তো আরামসে এখন আমাদের যে সিজনাল চেঞ্জ হচ্ছে, সিজনাল চেঞ্জের জন্যই কিন্তু আমাদের এই ওয়েদারটা দেখা যাচ্ছে, কোথাও বৃষ্টিপাত, কোথাও বরফ পড়ছে বা কোথাও ঠান্ডা ওয়েদার এখনও কিন্তু হয়ে আছে। তো যারা এই ভিডিওগুলো বানাচ্ছে তাদেরকে আমি কাইন্ডলি বলবো যে প্লিজ যেন ভুল ইনফরমেশান লোকের কাছে না যায়, কারণ এই ভুল ইনফরমেশানের জন্য অনেক জায়গায় অনেক লোকে ভয় পেয়ে যাচ্ছে, কনফিউশন তৈরি হচ্ছে এবং লোক বাড়ি থেকে বেরোতে কিন্তু ভয় পাচ্ছে। তো বাড়ি থেকে বেরোবার জন্য যখনই বৃষ্টিপাত হচ্ছে তারা বাড়ি থেকে বেরোতে ২ বার বা ১০ বার তারা ভেবে নিচ্ছে যে আমরা বাড়ি থেকে বেরোবো কি না, বৃষ্টিপাতে কোনো ক্ষতি হবে কি না। তো কাইন্ডলি যারা এই ভিডিওগুলো আপলোড করছেন বা যারা ভিডিওটা আপনারা শেয়ার করছেন তারা একটু জিনিসটাকে ভেরিফাই করে নেবেন, একটু জিনিসটাকে ভেরিফাই করে তারপরে লোকের কাছে ইনফরমেশনটা শেয়ার করবেন। যারা আমার ভিউয়ার, যারা আমার এই ভিডিওটা দেখছে তারা কাইন্ডলি নিজেদের মধ্যে আমি বলবো যে তোমরা যদি চাও ব্যাপারটাকে ভেরিফাই করতে পারো, তোমরা ব্যাপারটাকে ভেরিফাই করে তারপরে নিজের সিদ্ধান্ত নিজেই কিন্তু নিয়ে নাও। কারণ এখন চারিদিকে ভিডিও ভাইরাল হওয়ার ট্রেন্ড, এখন কিন্তু যে কোনো জিনিস কিন্তু জলদি কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো তাই আমি বলবো যে এখন যে ভিডিওটা ভাইরাল হচ্ছে যে আর্টিফিশিয়াল মেঘ
বিল গেটসের তৈরি যে আর্টিফিশিয়াল মেঘের দ্বারাই যে এই বৃষ্টিটা হচ্ছে, এটা সম্পূর্ণ কথাটা ভুল। এটার কোনো কিন্তু এভিডেন্স বা কোনো প্রুফ কিন্তু নেই। চারিদিকে যে ভিডিও দেখাচ্ছে যে আকাশে উপরে প্লেন যাচ্ছে, চারিদিকে দাগ হয়ে যাচ্ছে, এই যে সমস্ত ভিডিও, এগুলো হচ্ছে আকাশে নর্মালি যে প্লেন যায় তখনই কিন্তু একটা দাগ স্পট রয়ে যায়। তো এগুলো কোনো কোনো একটা অ্যাকচুয়াল কোনো সত্যি নয়, এগুলো একটা মিস ইনফরমেশন। প্লিজ যারা মিস ইনফরমেশন নিয়ে নিজেদেরকে ভয় পাচ্ছ, যা বাইরে বেরোতে চাইছো না, তো প্লিজ আমি বলবো যে এই ভিডিওটা দেখার পর কাইন্ডলি এই যে মনসুন বা এই যে সিজনাল চেঞ্জের যে বৃষ্টিপাত, যে ওয়েদার চেঞ্জ, সেটার এনজয় করুন এবং বাইরে আরামসে বিনা টেনশনে কিন্তু ঘুরতে পারেন। ঠিক আছে? তো কাইন্ডলি নিজেদের মধ্যে ব্যাপারটাকে ভেরিফাই করে নিন। এটা কোনো আর্টিফিশিয়াল ক্লাউড নয়, এটা আমাদের সিজনাল চেঞ্জ, এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, তাই এই বছর হচ্ছে। এটার কারণ আপনারা জানতে পারেন যে হিমালয় থেকে আসা যে ওয়েদার, সেই ওয়েদারের কারণে আমাদের ইন্ডিয়াতে একটা বৃষ্টিপাত, একটা একটা ওয়েদার চেঞ্জেসের একটা কারণ সৃষ্টি হয়। ঠিক আছে? তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিন। যদি তোমরা ফেসবুক থেকে দেখছো, পেজটিকে অবশ্যই ফলো করে দাও। যদি তোমরা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো যারা আমার এই ভিডিও দেখছে, আমি কাইন্ডলি বলবো তারা যেন অন্যদেরকে শেয়ার করে দেয়, যেন তারাও জানতে পারে যে অ্যাকচুয়াল সত্যিটা কী। অ্যাকচুয়াল সত্যিটা আমার এই ভিডিওটাতে টোটালি বলা আছে। তো যারা যারা এই ভিডিওটা দেখছে তারা প্লিজ অন্যদেরকে শেয়ার করে দাও, যেন তারাও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে যায়। তো আজকে পর্যন্ত ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।